প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের আংশিক ভগ্নাংশের 3 নম্বর নিয়ম সম্পর্কে আলোচনা করব। গত দুটো ক্লাসে 1 নম্বর 2 নম্বর নিয়ম সম্পর্কে আমি আলোচনা করেছি। আজকে আমরা 3 নম্বর নিয়ম সম্পর্কে বিস্তারিত জানব এবং 3 নম্বর নিয়ম কিন্তু পরীক্ষায় এসে থাকে। দেখো, প্রথমে এখন আমরা কীভাবে চিনব যে এটা নিয়ম 3। গত ক্লাস থেকে আজকের ক্লাসটা ভিন্ন হবে। দেখো, এখানে উপরে কিন্তু এক্সের পাওয়ার 1, নিচেও কিন্তু এক্সের পাওয়ার 1 আছে। ভালো করে দেখো, এক ঘাত আছে, এক্সের পাওয়ার 1, এক্সের পাওয়ার 1, উপরে এক্সের পাওয়ার 1, ঠিক আছে। কিন্তু এখানে দেখো, নিচে একটা বিষয় আছে, এখানে পুনরাবৃত্ত আছে। দেখো, পুনরাবৃত্ত বলতে কী হচ্ছে, এক্স মাইনাস 1 কিন্তু 2 বার আছে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে। আবার দেখো, আমি আবার বলছি, গত 1 নম্বর ক্লাসে যেটা ছিল, 1 নম্বর ক্লাসে ছিল এরকম যে উপরে 3x মাইনাস 1 আর নিচে x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটা হলো 1 নম্বর নিয়ম। আর 2 নম্বর নিয়মটা ছিল এরকম, এক্স কিউব, নিচে হলো x মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স মাইনাস 3। এটা হলো 1 নম্বর নিয়ম ছিল, এটা হলো 2 নম্বর নিয়ম ছিল। আর 3 নম্বর নিয়মটা দেখো, এখানে 3 নম্বর নিয়মটা একটু দেখলে তোমরা বুঝতে পারবে। নিচে দেখো, এখানে হোল স্কয়ার আছে। 1 নম্বর নিয়মে হলো উপরে এক্সের পাওয়ার 1, নিচে এক্সের পাওয়ার 1, এখানে গুণ করলে এক্স গুণ করলে কত, এক্স স্কয়ার হবে, এক্সের পাওয়ার 2, অর্থাৎ উপরে 1 পাওয়ার, নিচে 2 পাওয়ার, প্রকৃত ভগ্নাংশ। আর 2 নম্বর নিয়মটা ছিল উপরে এক্স কিউব, নিচেও হলো এক্স 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 গুণ করলে 3টে এক্স, অর্থাৎ এক্স কিউব আসবে, উপরেও এক্স কিউব, নিচেও এক্স কিউব, তার মানে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। এটা আমি আলোচনা করেছি। আজকে দেখো, এখানে এক ঘাত ঠিক আছে, কিন্তু এখানে এই যে পুনরাবৃত্ত আছে, পুনরাবৃত্ত মানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার 2 বার আছে, এরকম যদি থাকে। আবার বলছি, এখানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার 2 বার আছে। যদি এরকম পুনরাবৃত্ত থাকে মানে ডাবল থাকে, সেক্ষেত্রের জন্য সেটার জন্য আজকের নিয়মটা দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি ভালোভাবে, খুব সহজ। আমি আগে বলেছি যে প্রথম লাইনটাই হলো মেইন। আমরা যে ধরে নিব সেটা হলো মেইন লাইন। আমাদের প্রথম ধরে নেওয়া লাইনটি হলো আমাদের অঙ্কটাকে হেল্প করবে। ধরি, এখানে লিখবো যে ধরি, এটা সমান আমরা আগের মতো লিখব। উপরে দিব প্রথমে অভেদ চিহ্ন দিব, অভেদ। তারপর এখানে লিখবো আমরা, যেহেতু এখানে হোল স্কয়ার 2টা আছে, কাজে আমরা প্রথমে লিখবো এক্স মাইনাস 1, প্রথমে এক্স মাইনাস 1 লিখব। তারপরে বি দিয়ে দিব এক্স মাইনাস 1 হোল স্কয়ার প্লাস সি দিয়ে এক্স মাইনাস 2, এটা দিব আমরা, এটা দিব 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এই ধরে নেওয়ার নিয়মটাই হলো মেইন। এটা আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। যেহেতু এখানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে, তাহলে প্রথমে আমরা নিব এক্স মাইনাস 1 মানে আগেরটা, তারপরে নিব এক্স মাইনাস 1 হোল স্কয়ার। আর এক্স মাইনাস 2 এর ক্ষেত্রে আগের মতো নিয়মটা, সি ডিভাইডেড এক্স মাইনাস 2। আবার বলছি, যেহেতু এখানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার আছে, প্রথমে নিব আমরা এক্স মাইনাস 1, এ বাই এক্স মাইনাস 1, তারপরে বি দিয়ে এইখানে এক্স মাইনাস 1 হোল স্কয়ার নেব, তারপরে সি বাই এক্স প্লাস 2। ব্যাস, বাকিটা এখন আগের মতো গত ক্লাসে যেভাবে আলোচনা করেছিলাম, যে 1 নং সমীকরণের বাম পাশে নিচে হরে যা থাকবে সেটা দিয়ে আমরা প্রতিটা পদকে গুণ করব। দেখো, তাহলে আমরা লিখতে পারি, তোমরা পরীক্ষার সময় লিখবে যে 1 নং সমীকরণে, আমি লিখতেছি না কথাটা, 1 নং সমীকরণের, বা আমরা লিখি 1 নং সমীকরণের উভয়পক্ষকে আমরা কত দিয়ে গুণ করবো, এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা কী করে পাই, গুণ করে পাই। বাস, তোমরা কথা লিখবে। তাহলে 1 নং সমীকরণের উভয়পক্ষকে এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 দ্বারা গুণ করে পাই, এই কথা লিখতে হবে। আচ্ছা, গুণ করো, উপরে এক্স আর নিচে থাকতেছে কত, এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2, আমরা গুণ করতেছি কত দিয়ে, এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 দিয়ে আমরা প্রতিটা পদকে গুণ করবো, এ ডিভাইডেড এক্স মাইনাস 1, আর গুণ করতেছি আমরা এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 প্লাস বি, নিচে হলো এক্স মাইনাস 1 হোল স্কয়ার, আমরা গুণ করতেছি এক্স মাইনাস 1 হোল স্কয়ার ইন্টু এক্স মাইনাস 2 প্লাস সি ডিভাইডেড এক্স মাইনাস 2,
গুণ করতেছি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। দেখো পুরোটাকে এটাকে আমরা গুণ করলাম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু। এটা কোথায় পেলাম আমরা? এই নিচে যেটা আছে এটা দিয়ে সবসময় গুণ করতে হবে। তারপর এখানে এ বাই এক্স মাইনাস ওয়ান আছে, গুণ করলাম। তারপর বি বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটাকে গুণ করলাম। সি বাই এক্স মাইনাস টু এটাকেও আমরা গুণ করলাম। এখন দেখো এখানে বাম পাশে দেখো কী থাকে, বাম পাশে থাকবে এটা বাদ যাবে, এখানে থাকে এক্স আর অভেদ চিহ্ন, এখানে থাকে কাটা যাবে একটা এক্স মাইনাস ওয়ান থাকবে আর এক্স মাইনাস টু, এখানে থাকে বি ইন্টু এক্স মাইনাস টু প্লাস সি ইন্টু থাকবে কত এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। এটা দিব আমরা কত নম্বর? 2 নম্বর সমীকরণ। আমি আবার বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই দুটো বাদ যায়, এখানে এক্স থাকবে, এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার দুটো আছে, একটা কাটা যাবে, তাহলে এখানে একটা থাকে আর এক্স মাইনাস টু থাকবে, এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার কাটা যাবে, এটা দুটো বাদ যাবে, এটা যদি বাদ দিই আমরা, এই দুটো বাদ দিলে কী থাকে? এখানে এক্স মাইনাস টু থাকে, আর এখানে এক্স মাইনাস টু বাদ যাচ্ছে, তাহলে কী থাকবে? সি ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আমি আজকে আবারও বলতেছি, তোমরা এই লাইনটা পরীক্ষার সময় না দিলেও চলবে, সমস্যা নেই। আর তার জন্য কী নিয়ম গত করে আলোচনা করেছি আমি, যে এখানে নিচেরটা এমনিতে কাটা যাবে, সবসময় নিচেরটা এমনিতে বাদ পড়ে যাবে, শুধুমাত্র এক্স থাকবে এখানে। আর এর ক্ষেত্রে এখানে এক্স মাইনাস ওয়ান, তো এখানে একটা বাদ দাও, তাহলে এখানে আরেকটা থাকে, ওই এখানে এক্স মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস টু গুণ হয়ে যাবে। এখানে দেখো কী হবে, এটা এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তো এটা বাদ দিয়ে দাও, তাহলে কী থাকে? এক্স মাইনাস টু, তাহলে বি ইন্টু এক্স মাইনাস টু। এখানে এক্স মাইনাস টু থাকে, এটা বাদ দিয়ে দাও, তাহলে সি ইন্টু কত? এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ব্যাস, এখন আমাদের কাজ হলো এ এর মান, বি এর মান, সি এর মান বের করা। আর বের করবো আমরা অবশ্যই কোন নম্বর সমীকরণ থেকে? কত নম্বর? 2 নম্বর সমীকরণ থেকে আমরা এ বি সি এর মান বের করবো। দেখো একবারে সহজ, আংশিক ভগ্নাংশ খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট সায়েন্স পড়বে তাদের জন্যও লাগবে। এখন দাও খুবই সহজ। এখানে আমরা প্রথমে বিটাকে শূন্য বানাবো, তাহলে আমরা সি এর মান পাবো। এখন যদি বিটাকে শূন্য বানাতে চাই, আমাদের ইচ্ছা মতো এ এর মান, বি এর মান, সি এর মান যে কোনো একটাকে শূন্য বানাতে পারলে আর একটা সমীকরণ বের হবে। আমরা ইচ্ছা মতো প্রথমে বি এর মান বের করতে চাই, অথবা সি এর মান বের করতে পারি, অথবা এ এর মান বের করতে পারি। তো আমরা প্রথমে বিটাকে শূন্য বানাবো, তাহলে সি এর মান পাওয়া যাবে। দেখো বিটাকে যদি শূন্য বানাতে চাই, এখানে এক্স এর মান কত দরকার? 2 লাগবে। আবার বলছি, আমরা প্রথমে বিটাকে শূন্য বানাবো, তারপর সিটাকে শূন্য বানাবো, তারপরে এটাকে শূন্য বানাবো। দেখো তাহলে বি এর মানটা পাওয়ার জন্য এখানে আমাদের বিটাকে আমরা শূন্য বানানোর জন্য এখানে এক্স এর মানটা 2 দরকার। এক্স এর মান 2 বসালে 2 থেকে 2 বিয়োগ করে শূন্য হবে, আর শূন্যর সাথে বিগুণ করলে শূন্য হয়ে যাবে। তার মানে তখন আমরা সি এর মানটা পাবো। দেখো 2 নং সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু 2 বসিয়ে পাই। দেখো এখানে এক্স এর মানটা 2 বসাবো, কারণ এখানে এক্স এর মানটা 2 কথা পেলাম আমি, কারণ এখানে 2 বসালে 2 বাদ দিয়ে শূন্য হবে, এটাকে উদ্দেশ্য আমাদের এটাকে শূন্য বানানো। দেখো তাহলে 2 বসাও, 2 সমান সমান এখানে এ, আমরা এক্সের জায়গায় 2 বসাচ্ছি, দেখো বি এক্সের জায়গায় 2 বসাচ্ছি, প্লাস সি এক্সের জায়গায় আমরা 2 বসাচ্ছি। এখন দেখো এখানে আমি আবার দেখিয়ে দিচ্ছি, এক্সের জায়গায় 2 বসালাম, এই যে এক্সের জায়গায় 2, এক্সের পরিবর্তে 2, এক্সের পরিবর্তে 2, এক্সের পরিবর্তে 2, শুধুমাত্র এক্সের পরিবর্তে আমরা 2 বসালাম। এখন দেখো বাম পাশে থাকে 2, এখানে এ, এখানে 1 থাকবে, এখানে 0 হয়ে যাবে, প্লাস এখানে 0 হয়ে যাবে, প্লাস সি এখানে কত হবে? 1 স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ এখানে 2 থাকতেছে, এটা যেহেতু 0 পুরোটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এখানে থাকবে সি। অতএব সি এর মানটা কত হচ্ছে? 2। এখানে 1 এর উপর স্কোয়ার মানে 1, অর্থাৎ সি থাকতেছে, এটা 0 হলো, তাহলে সি কত? 2। তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম। আমি সেটা লিখে রাখি যেন মনে থাকে, সি সমান 2। আচ্ছা, এখন সি এর মান পেলাম। এখন আমরা বি এর মান বের করতে যাচ্ছি, তাহলে এখানে এক্স এর মান 1 বসাবো। এক্স এর মান 1 বসালে আমাদের সিটা কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, তার মানে তখন আমরা বি এর মানটা পাবো। দেখো এবার আবার 2 নং সমীকরণে কথা লিখতে হবে, আবার
যে 2 নং সমীকরণে এক্সের পরিবর্তে আমরা কত বসাবো, আমরা এবার সিটাকে শূন্য বানাবো, তাহলে বি এর মানটা পেয়ে যাব। দেখো আমরা এখানে 1, দেখো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একমাত্র এক্সের মানটা 1 বসালে 1 থেকে 1 গেলে শূন্য হবে, তার মানে সিটা পুরোটা শূন্য হয়ে যাবে আর বি এর মানটা আমরা পেয়ে যাব। দেখো তাহলে আমরা 1 বসাচ্ছি। 2 নং সমীকরণে কথা লিখতে হবে, সমীকরণ 2 নংয়ে x = 1 বসিয়ে পাই। দেখো বসা 1 = a 1 - 1 1 - 2 plus b 1 - 2 plus c 1 - 1 whole square 1 = এখানে a × 0 এখানে -1 plus b এখানে -1 plus c × 0 whole square। এখন দেখো এখানে আমরা তাহলে বাম পাশে এখানে 1 থাকতেছে, 1 = এটা 0 হয়ে যাবে, এখানে -b আসবে, এখানে 0 হয়ে যাবে, তাহলে 1 = -b, অতএব b = কত, -1। তার মানে আমরা a এর মান আর b এর মান পেয়ে গেলাম। a হলো 2 আর b কত হলো, b হলো কত, -1। এবারে আমাদের লাগবে কত, c এর মান। না আমরা a এর মান পেলাম, না c এর মান পেলাম, b এর মান পেলাম, এবার আমরা a এর মান পেতে যাচ্ছি। এখন দেখো এখন একটা উপায় অবলম্বন করতে হবে। এখন a এর মানটা পাওয়ার জন্য আমাদের একটা কাজ করতে হবে। যেমন দেখো এখানে কিন্তু আমরা একটাকে মানে বিকে আর সিকে একসাথে শূন্য করতে পারবো না আমরা, কারণ এখানে এক্সের মানটা 1 বসালে কিন্তু এটাও শূন্য হয়ে যাবে, এক্সের মান 2 বসালে বিটাও শূন্য হবে, এখানে এটাও শূন্য হবে, এটাও শূন্য হবে, আর এটার মানটা পেয়ে গেছি আমরা। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে এ এর মান বের করতে, মানে এ এর মান বের করার জন্য বিকে আর সিকে একসাথে শূন্য বানানো যাবে না। কারণ কেন, যদি এক্সের মান 2 বসাই এটাও শূন্য হচ্ছে, এটাও শূন্য হচ্ছে, সি এর মান বের হচ্ছে, মানে সেটাকে শূন্য বানানো যাচ্ছে না। আবার এক্সের মান 1 বসালে এটাও শূন্য হচ্ছে, এটাও শূন্য হচ্ছে, বি এর মান বের হচ্ছে, তার মানে একসাথে দুটাকে শূন্য বানানো যাচ্ছে না। সেক্ষেত্রে একটা উপায় অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে একটা নিয়ম আছে, যে নিয়মটা তোমাদের মনে রাখতে হবে। সহগ সমীকৃত করতে হবে। সহগ সমীকৃত করার নিয়ম হলো, তোমাদের বলি আমি। এখানে দেখো যদি এখানে আমরা গুণ করি এক্স আর এক্স কত হবে, x², অর্থাৎ এখানে x² সহগ পাচ্ছি a। এটাকে যদি আমরা সূত্রে ফেলি a² - 2b + b², এখানে আমরা x² সহগ কত পাচ্ছি, c পাচ্ছি। তাহলে দুই পাশে যদি আমরা বোথ সাইডে যদি আমরা x² সহগ পৃথক করে পাই, তাহলে কিন্তু সেখান থেকে এর মানটা পাবো আমরা। দেখো আমি একটা আলাদা নিয়মে তোমাদের দেখিয়ে দিই। লিখো 3 নং হতে পাই, লিখো 2 নং হতে পাই, আমি এগুলো সহজ করে বুঝিয়ে দিই। 2 নং হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই, এটা গুণ করে দাও তোমরা, x = a, x² - x x² - 2x - x + 2, এখানে যা থাকবে তাই, b × x - 2 প্লাস c, এখানে সূত্রে ফেলে দাও x² - 2x + 1। এখানে দেখো আমরা যদি এটা গুণ করে দিই x = ax², এখানে 2 আর 3 আসে -3x + 2a প্লাস এখানে bx - 2b + cx² - 2cx + c। এটি তোমাদের এতক্ষণ বললাম আমরা কিন্তু a এর মানটা পাবো, আমাদের a এর মানটা বের করতে হবে। এখন দেখো এখানে a আছে x² সাথে, এখানে x² সাথে c আছে। আমরা যদি উভয় পার্শ্বে বোথ সাইডে যদি আমরা x² সহগ পৃথক করি, তাহলে কিন্তু দেখো আমরা এখানে লিখব যে উভয় পক্ষ থেকে x² এর সহগ সমীকৃত করে পাই, এই কথা লিখবো তোমরা, সমীকৃত করে পাই। আমরা কী করলাম, উভয় পক্ষ থেকে x² সহগ সমীকৃত করে পাই। আচ্ছা, তার মানে বাম পাশে x² কোনো পদ নেই, তাহলে 0 হবে, আর ডান পাশে এখানে থাকতেছে a, এখানে থাকতেছে কত, +c। এখান থেকে আমরা ওই যে c এর মানটা বসিয়ে দেবো। দেখো অর্থাৎ a + c = 0। তাহলে যদি আমরা এখানে c এর মানটা 2 বসাই দিই = 0, অতএব a সমান কত আসতেছে, -2। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, আমাদের b এর মান আর c এর মান যেভাবে বের করলাম, a এর মানটা কিন্তু সেভাবে বের করা যাবে না, কারণ একই সময়ে
বি একে আর সিটাকে শূন্য বানানো যাচ্ছে না। সেজন্য কী করতে হবে, প্রথমে এই পুরোটা তোমরা গুণ করে দেবে। আমি এইভাবে গুণ করে দিলাম, এটা গুণ করলাম আর এখানে সূত্রে ফেললাম। ফেলার পরে দেখবে কার মান বের হয়নি, যেহেতু এ এর মানটা বের হয়নি, কাজে দেখো এ কার সাথে আছে, এ আছে এক্স স্কোয়ারের সাথে, সেই জন্য আমরা এক্স স্কোয়ারের সহগ পৃথক করলাম। দেখো বাম পাশে এক্স স্কোয়ারের সহগ নেই, সেজন্য 0 হয়ে গেল। এখানে এ, এখানে কত সি, এই যে সি এর মানটা বসিয়ে দিলাম, তাহলে আমরা এ এর মানটা পেয়ে গেলাম। এইভাবে সাধারণত এই মানগুলো বের করতে হবে। অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে এক্স স্কোয়ার সহগ না করে যদি আমরা এটাকে পৃথক করতাম, সেক্ষেত্রে কিন্তু আসতো এখানে, সেক্ষেত্রেও বের করে যাবে। যে ধ্রুবপদ মানে এক্স ছাড়া ধ্রুবপদ এটা বোঝায়, এটা বোঝায়, এটা বোঝায়, সেক্ষেত্রে হবে ধ্রুবপদকেও পৃথক করা যাবে। তো সেক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছো। এখন এই যে এ বি সি মান, এখানে এর মানটা কত, -2। এ বি আর সি এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিলেই আমাদের কাঙ্ক্ষিত ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশে রূপান্তর হয়ে যাবে। এখন আমরা কী করব, আমরা এই মানগুলো এ বি সি এর মান আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। দেখো এখানে কথা লিখব, এ বি ও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। বসাও, এখানে বসাও, এখানে এক্স, বাম পাশে এক্স - 1 হোল স্কোয়ার ইন্টু এক্স - 2 হবে। এর মানটা কত পেয়েছি আমরা, -2 বাই এক্স - 1, আর বি এর মান কত, -1 এক্স - 1 হোল স্কোয়ার, আর সি এর মান 2 বাই এক্স - 2। এখন লিখব যা আংশিক ভগ্নাংশে বিভক্ত হলো।